ভারতের এমন কোনো ব্যক্তি নেই যে এই হাওড়া স্টেশনের নাম শোনেনি, কারণ এটি ভারতের একটি বৃহত্তম ও ব্যস্ততম জংশন। তবে এই হাওড়া স্টেশন কি প্রথম থেকেই এত বড় ছিল, না ছিল এত লোকের সমাগম? কেন এই হাওড়া স্টেশনে আজও পর্যন্ত 16 নম্বর প্ল্যাটফর্মটা নেই, এটা জানার জন্য আমাদের যেতে হবে ইতিহাসের পাতায়। সময়টা ছিল 19 শতকের প্রথম ভাগ। কলকাতায় ঘাঁটি গেড়ে বসা ব্রিটিশ শাসকরা ভাবলেন ব্যবসার উন্নতি ঘটাতে গেলে কলকাতা থেকে দিল্লি পর্যন্ত রেলপথ চালু করতেই হবে। কিন্তু একটা সমস্যা দেখা দিল, সেটা হলো গঙ্গা নদী। কেননা রেল ব্যবস্থা চালু হয়েছিল হাওড়া ব্রিজ তৈরির পূর্বে। তারপর ব্রিটিশরা সিদ্ধান্ত নিলেন রেলপথ বসবে, তবে সেটা গঙ্গা নদীর ওপারে, মানে হাওড়াতে। কিন্তু তখন এই যে হাওড়ার এত বড় প্ল্যাটফর্মটা দেখছেন, এটা ছিল না, একটি মাত্র টিকিট কাউন্টার ছিল, সেটা আবার গঙ্গার পাড়ে। পরে এক বিশেষ মহামারীর জন্য ওখানে থাকা অনাথ ও পর্তুগিজ মিশনারিরা কলকাতা শহরে চলে যান। তারপর পর্তুগিজরা ওই জায়গা বিক্রি করে দেয় ইংরেজদেরকে। পরে ইংরেজরা ওই জায়গায় 2.5 লক্ষ টাকা খরচ করে একটি মাত্র প্ল্যাটফর্ম এবং একটি লাল ইটের একতলা বাড়ি নিয়ে তৈরি হয় ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি, এবং ওখানে ছিল একটি মাত্র টিকিট কাউন্টার। তবে তার কোনোটাই আজ আর নেই, কিন্তু হাওড়া স্টেশনের প্রথম লাইনটা আজও রয়ে গেছে, যেটা বর্তমানে 17 নম্বর লাইন। আর 16 নম্বর প্ল্যাটফর্মের বদলে একটা পণ্য পরিবহনের ডেডিকেটেড লাইন রয়েছে স্টেশনের ভেতরে, যার নাম দেওয়া হয়েছে 0 মাইল।